আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। গত কিছুদিন ধরে আমরা মোবাইল আসক্তির বয়সভিত্তিক বিভিন্ন কারণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব কিভাবে মোবাইল আসক্তি প্রতিকার করতে হয় অথবা নিজেদেরকে মোবাইল অ্যাডিকশান থেকে বাঁচাতে হয়। মোবাইল আসক্তি থেকে বাঁচতে হলে আপনাকে 4টি ফর্মুলা ফলো করতে হবে। প্রথমত, বয়সভিত্তিক সময় নির্ধারণ করে দিতে হবে। দেখুন, এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে মোবাইল চালাতে হয়, কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিই এবং বয়স অনুযায়ী একটা নির্দিষ্ট প্যাটার্ন আমরা রেডি করে দিই অথবা ফলো করি, তাহলে কিন্তু মোবাইল আসক্তি থেকে আমরা বাঁচতে পারবো। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অথবা মা বাবা রেখেছেন কোথাও, সেখান থেকে বাচ্চারা নিয়ে স্ক্রলিং করছেন, কখনো কখনো রিলস দেখছেন, কখনো কখনো শর্টস দেখছেন, অথবা ইউটিউব কিডস এর বিভিন্ন চ্যানেলগুলো দেখছেন। আপনাদেরকে বলি, ইউটিউব কিডস আমরা সেফটির জন্য বাচ্চাদেরকে দিয়ে থাকি যেন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বাচ্চাদের চোখের সামনে না আসে। কিন্তু ইউটিউব কিডসের মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো অতিমাত্রায় সাউন্ড ব্যবহার করা হয়, যেগুলোর ভিডিও ফুটেজগুলো খুব দ্রুত গতিতে যায় এবং যেখানে অতিরঞ্জিত করে অনেক কিছু প্রেজেন্ট করা হয়। এই ধরনের চ্যানেলগুলো থেকে বাচ্চাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এই ধরনের চ্যানেলগুলো বাচ্চাদের মানসিকভাবে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। মোবাইল আসক্তি থেকে বাঁচার দ্বিতীয় ফর্মুলাটা হলো বিকল্প খেলাধুলা ব্যবস্থা করা। সেক্ষেত্রে হতে পারে আউটডোরস অ্যাক্টিভিটিস, ফুটবল, ক্রিকেট, ঘরোয়া কোনো আয়োজন যেমন হচ্ছে ক্যারাম, লুডো, অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে কখনো ছবি আঁকা, কখনো বই পড়া, কখনো সবার সাথে বিভিন্ন ধাঁধা প্র্যাকটিস করা ইত্যাদি ব্যাপারগুলোকে বাচ্চাদেরকে এঙ্গেজড করে রাখা, অথবা আমাদের মধ্যবয়স অথবা যুবক, কিশোর, কিশোরী সবাইকে এই ব্যাপারগুলোতে কনসার্ন থাকাতে আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইলটা চালানো উচিত। এর পরবর্তীতে আমি সময়টা ফ্যামিলিকে দিব, আমার সন্তানকে দিব, আমার পরিবারকে দিব এবং নিজেকে দিব। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিজেকে সময় দেওয়া খুবই জরুরি। সেজন্য এই কারিকুলামসগুলা যেমন ছবি আঁকা, পেন্টিং করা, তার মধ্যে গল্প করা, গল্পের বই পড়া, উপন্যাস পড়া, খেলাধুলা করা, প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন, ছোটো বাচ্চা, সমবয়সী, বড় সবার সাথে বসে গল্প করা, কথা বলা, বাচ্চাদের সাথে মিশার সুযোগ করে দেয়া ইত্যাদি কাজগুলো আমাদেরকে রেগুলার বেসিসে করতে হবে। তাহলে আমরা মোবাইল আসক্তির অথবা মোবাইল এডিকশানের যে খারাপ দিক সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। বছরের 11 মাস আমরা খাওয়া দাওয়া করি দুপুরে, রাতে, সকালে অথবা মাঝখানে, কিন্তু রমজান মাস আসলে আমরা কিন্তু দুপুরের খাবারটা বন্ধ রাখি, সেহরিতে খাই এবং ইফতার করি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ফাস্টিং করি। মেডিকেল সায়েন্স বলে এই যে একটা মাস আপনার যে রোজা রাখা হয় অথবা হচ্ছে যে আপনার সংযম করা হয়, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেখানে আপনার বডির যে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করতে সহায়তা করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইভেন আপনার লংজিভিটি অথবা হচ্ছে যে আপনার দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনাটা বাড়ে, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায়। সিমিলারলি আমরা 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মোবাইল থেকে দূরে থাকবো এবং মোবাইলটা পুরোপুরি বন্ধ রাখবো। সেটাকে আমরা বলতে চাই ডিজিটাল ফাস্টিং। কারণ বর্তমানে যেভাবেই হোক, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, আমরা যে সময়টা মোবাইলে দিচ্ছি, যদি আপনি একটু ঠান্ডা মাথায় অথবা শান্তভাবে চিন্তা করেন, দেখবেন যে অনেক জিনিস আপনার প্রয়োজন নেই এবং হচ্ছে যে অতিমাত্রায় সময় নষ্ট হচ্ছে। আপনি সময়টাকে নির্ধারণ করে দেন কোন সময়টাতে আপনি মোবাইলটা চেক করবেন এবং কোন সময়টাতে আপনি মোবাইলটা বন্ধ রাখবেন। ওই সময়গুলোতে যখন মোবাইল বন্ধ রাখবেন তখন সময়টা পরিবারকে দেন, আপনার সন্তানকে দেন, আপনার কলিগকে দেন, আপনার আত্মীয় স্বজনকে দেন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে, সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা বন্ডিং তৈরি হবে। আমাদের পুরনো দিনের মতো আমরা একে অপরের সুখ দুঃখগুলো শেয়ার করার জন্য সামনাসামনি বসে কথা বলার সুযোগটা পাবো। মোবাইল এডিকশান প্রতিরোধের সর্বশেষ যে ফর্মুলা সেটা হচ্ছে কাউন্সেলিং। যদি কোনো কারণে বাচ্চা হোক,
কিশোরী হোক, মধ্যবয়সী হোক, আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারেন, যদি আপনার ভিতর থেকে মোটিভেশনটা ভালোভাবে কাজ না করে, তখন আপনাকে একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিতে হবে, থেরাপি নিতে হবে এবং তাদের পরামর্শগুলো মেনে চলতে হবে। মোবাইল এডিকশান বলেন অথবা মোবাইল আসক্তি বলেন, সেটা প্রতিরোধযোগ্য। আমরা চাইলেই সেখান থেকে বের হয়ে আসতে পারি। আমরা চাইলেই মোবাইলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেন মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ না করে, সোশ্যাল মিডিয়াগুলো যেন আমাদেরকে নিয়ন্ত্রণ না করে। আমরাই যেন প্রয়োজন ভেদে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, কিন্তু মিডিয়ার দাস যেন আমরা না হই। দেখতে থাকুন, শুনতে থাকুন। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন। মনে রাখবেন, মানসিক রোগ এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।